পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য আমি সকলের অনুরোধ জানাচ্ছি। আজকের ঐতিহাসিক পাশকারী সাধনপুর জীবন সিপাহী বাড়ি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরের মাহফিলের প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জামালউদ্দিন সাহেব দামাত বারকাতুহু, হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জামালউদ্দিন সাহেব দামাত বারকাতুহু। আমি সম্মানিত মেহমানকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাঁশখালীবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যে আল্লাহ ভালো রেখেছেন আমরা সেই আল্লাহর হয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সঙ্গে মহব্বতে সকলে পড়ুন আল্লাহর কোরআন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যা পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি। সেই কিতাবের নাম কি? আল কোরআন। পৃথিবীতে একটি মাত্র কিতাব, যে কিতাবকে যারা ভালোবাসে, যে কিতাবকে যারা মহাব্বত করে, যে কিতাবের পথে যারা চলে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিয়ে আসানের সাথে প্রাণ পাখি বের করে নেন। সেই কিতাবের নাম কি? আপনারা কি চান আপনাদের মৃত্যুটা আসানের সাথে হোক? যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা না হোক আপনারা চান? তাহলে আয়াত নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো ব্যক্তি কোরআনের সঙ্গী হয়, সে যখন ইন্তেকালের সম্মুখীন হন, তখন ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে কোরআনের সাথী, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জান্নাত তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চান এমন এক কিতাবের কথা আমরা বলতে চাই, যে কিতাব যারা পড়বে, ওই কিতাব পড়নেওয়ালা বান্দার মুনকার নেকিরের সোয়ালের জবাব এই কিতাব দিয়ে দেবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা? কোরআন বলবে, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, সব জবাব আমি দেব। তার কারণ আমার বন্ধু আমার জন্য জেল খেটেছে, আমার বন্ধু আমার জন্য রিমান্ড খেয়েছে, আমার বন্ধু আমার জন্য আয়না ঘরে গেছে, আমার বন্ধু আমার জন্য ফাঁসির মঞ্চে গেছে, আমার বন্ধু আমার জন্য বাড়িতে ঘুমোতে পারে নাই, অসুস্থ মায়ের সেবা করতে বাড়িতে আসতে পারে নাই, বাবার জানাজা পর্যন্ত পড়ার জন্য জানাজায় আসতে পারে নাই। সুতরাং আমার বন্ধু যেহেতু এত কষ্ট করেছে, আজকে যত রকমের জব আছে আমি দেব। আমার বন্ধুকে আসানে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এমন এক কিতাব, ফেরেশতারা সব জবাব পেয়ে বলবে, আলবিসু বিল জান্নাহ। যেহেতু সে কোরআনের সঙ্গী, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিসু বিল জান্নাহ, জান্নাতের বিছানা তার পিঠের নিচে বিছাইয়া দাও। জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক। কোরআন বলবে, না দোস্ত, এখানে থাকার দরকার নাই,
মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। একটি মাত্র কিতাব আপনি যদি তা ভালোবাসতে পারেন, সেই কিতাবকে মানতে পারেন, সেই কিতাবকে বুঝতে পারেন, সেই কিতাবকে যদি আপনি আপনার পাথেয় বানাতে পারেন, সেই কিতাবকে যদি সংসদে বসিয়ে সেই কিতাবের আইন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করতে পারেন, এই কিতাব সামনে সামনে যাবে আর আপনাকে পিছনে পিছনে নিয়ে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আলাদা হয়ে যাবে না। ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, ক্লাবে ক্লাবে জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলবে, হাফিজি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলবে, এমনি করে করে সব জায়গায় জ্বলবে। কিন্তু একটি জায়গায় যদি আল্লাহর কোরআনের বাতি না জ্বালানো যায়, তাহলে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ঈমানের স্বাদ পাবে না, ইবাদতে মজা পাবে না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের সুপারিশ তাদের জন্য অনেক দুর্বিষহ হয়ে যাবে, দুরূহ হয়ে যাবে। সেই জন্য 54 বছর পরে অনেক আন্দোলন, অনেক স্লোগান, অনেক কিছু দেখেছেন। সব দল দেখার পরে এবার স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো। জোরে বলেন কোথায় জ্বলবে? আরো জোরে বলেন কোথায়? ঘরে ঘরে জ্বলবে, আপনারা খানকায় খানকায় জ্বলবে, মাদ্রাসায় জ্বলবে। একটি জায়গায় যদি কোরআনের আলো জ্বালানো না যায়, তাহলে কোরআনের হক আদায় হবে না। কারণ কোরআন শুধু ঘরে জ্বালাতে আসেনি, কোরআন এসেছে একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা দেওয়ার জন্য। এজন্য আল্লাহর নবী মক্কায় কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে পারেন নাই বিধায় মদিনায় হিজরত করেছেন। মদিনায় আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে দেশ চালিয়ে সাধারণ একটি ইয়াসরিব নামক রাষ্ট্রকে মদিনা বানালেন। সেই মদিনাকে আমরা জানি সোনার মদিনা হিসাবে, ঠিক কিনা বলেন? 10 বছর নবী কোন বিধান দিয়ে মদিনা চালিয়েছেন? কোরআন দিয়ে। সেই জন্য মদিনাকে বলা হয় সোনার মদিনা। আমরা যে দেশে বাস করি এই রাষ্ট্রটাকেও বলা হয় সোনার বাংলা। কিন্তু যেই বেটা সোনার বাংলা নাম দিল, আফসুস করে মরার আগে কয়ে গেল সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। সুতরাং বাংলাদেশটাকে যদি সত্যিকার সোনার বাংলা বানাতে হয়, তাহলে আগে সোনার মানুষ গড়তে হবে। সেই সোনার মানুষগুলো আমাদের চারপাশে এই কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য বারবার দ্বারস্থ হচ্ছে। সোনার মানুষের হাতে আল্লাহর কোরআন তুলে দিয়ে পার্লামেন্ট হবে, আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই জন্য আল কোরআনের আলো কোথায় জ্বলবে? আরো জোরে স্লোগান হবে, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? ওই কোরআনের বাংলাদেশ যারা দেখতে চান তারা দুইটা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই সোনার মানুষ আজ আমাদের মঞ্চে বসা। বলেন তো কে? আমানত রেখে গেলাম, কনফিডেন্টলি বলছি, আমি বানিয়ে কিংবা আন্দাজে কথা বলার বক্তা না, আপনারা জানেন। আজকে জহির ভাইকে রেখে গেলাম। আপনারা যদি সমর্থন দিয়ে বলেন যে আপনাকে কোরআনের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠালাম, যদি এই বিজয়ের মালাটা পরাইয়া দিতে পারেন, কোরআনের কথাই তিনি বলবেন, শপথ করে বলতে পারি ওই সংসদে যাওয়ার পরে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিংবা জনগণের প্রাপ্ত অধিকার থেকে একটি পয়সাও আত্মসাৎ করবে না, করবে না, করবে না। দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, মানি লন্ডারিং করবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। সুতরাং তার পাশাপাশি সর্বোচ্চ নাগরিক অধিকার ভোগ করবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, কারণ ইসলাম এটা চায়, ঠিক কিনা বলেন? কোন মুসলমানের নামাজে বাধা দেবে না, কোন পর্দানসীনা নারীকে তিরস্কার করার মতো দুঃসাহস কেউ পাবে না, মাহফিল বন্ধ হবে না, আলেমদের হাতের মধ্যে চোরের হাত করা পড়বে না, কোমরের মধ্যে ডাকাতের রশি বাঁধা হবে না, খুনিদের পায়ের শিকল কোনোদিন আলেম এবং মুসলমানদের গায়ের মধ্যে পড়বে না। মুসলমানরা বুক ফুলিয়ে চলবে, যার যার ধর্ম শেষে পালন করবে।
সম্পদ বাড়বে না, বরং কমারই সম্ভাবনা দেখা দেবে। কারণ ইসলাম কোনোদিন নেতৃত্বের জায়গায় সম্পদ কুক্ষিগত করে না, বরং সেবার জন্য নেতৃত্বকে ইসলাম অনুমোদন দেয়, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, সেই কোরআনের জন্য দুইটা স্লোগান শিখাই গেলাম। আল কোরআনের আলো, এখন থেকে স্লোগান কি হবে বলেন? সংসদে জ্বলো। এবার জ্বালানোর পালা কোথায়? ঘরে ঘরে তো জ্বললো, কিন্তু এই 54 বছরে চুরি বন্ধ হয় নাই। খানকায় খানকায় জ্বলছে, কিন্তু জেনা বন্ধ হয় নাই। মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বালাইলাম, দুর্নীতি বন্ধ হয় নাই। মিলাদে মাহফিলে কোরআনের আলো জ্বালাইলাম, কিন্তু আজও পর্যন্ত মাদক দ্রব্য বন্ধ হয় নাই। আমরা রাস্তায় রাস্তায় কোরআনের আলো জ্বালাইলাম, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের আলো ঠিকই জ্বালাইলাম, কিন্তু আমাদের দেশ থেকে দুর্নীতি এবং ঘুষ বন্ধ হয় নাই। এই সব কিছু বন্ধ করতে চান? যদি চান তাহলে কোরআনকে 54 বছর পর্যন্ত খানকায় জ্বালাইলাম, মসজিদে জ্বালাইলাম, মাহফিলে জ্বালাইলাম, ঘরে ঘরে জ্বালাইলাম, হাফিজি মাদ্রাসায় জ্বালাইলাম, কওমি মাদ্রাসায় কোরআনের আলো জ্বালাইলাম, যত জ্বালাইলাম, আর বাহির থেকে সব কিছু আমাদেরকে আরো জ্বালাইয়া পোড়াইয়া সরকার করতেছে। শুধুমাত্র একটি জায়গায় কোরআনের আলো না জ্বলার কারণে যতই চেষ্টা হচ্ছে, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, মাদক দ্রব্য দিন দিন কমতেছে না বাড়তেছে? অতএব আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কি শুধু ঘরে জ্বালাইছেন নাকি সংসদেও জ্বালাইছেন? সংসদ মানে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কি শুধু ঘরে জ্বালাইয়ে রাখছে নাকি দেশ কোরআন দিয়ে চালিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কি শুধু ঘরে জ্বালিয়েছেন না কোরআন দিয়ে গোটা রাষ্ট্র চালিয়েছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা কি করেছেন? কোরআন শুধু ঘরে জ্বালিয়েছেন মাদ্রাসার মসজিদে নাকি রাষ্ট্রে? রাষ্ট্রে। এবারে আসেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি এসে কোরআন শুধু ঘরে ঘরে জ্বালাইবেন নাকি? তিনি কি করবেন? 40 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন। এরপরে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি এসে আল্লাহর কোরআন শুধু চুমা খাইবেন আর বড় বড় মাহফিল আর খালি খানকা বানাইবেন, ঠিক না? আর সিল্লায় মানুষদেরকে নিয়ে বড় বড় বিশ্ব ইজতেমা বানাবেন। তিনি কি করবেন? কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালকে হত্যা করে এই জমিনে তাম পৃথিবীতে তিনি একটানা 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করবেন। তাহলে কোরআনকে তিনি কি শুধু ব্যক্তি এবং সমাজ অথবা ঘর পর্যায়ে নিবেন নাকি রাষ্ট্রীয় পর্যায়ে? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ কোরআনকে বানিয়েছি সংবিধান, যাতে রাষ্ট্র পরিচালনা করে মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারো। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই কোরআন আমরা একটা জায়গায় নিতেই পারি নাই, এইবারে একটা ধাক্কা দেব। এইবারে অনেক রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের মুরব্বীরা। কোনো কথা নাই, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, এত রক্তের পরে এই রক্তের মধ্যে কোরআনের নূর মিশ্রিত করে রক্ত স্রোত দ্বারা আগামী পার্লামেন্টে পৌঁছে দিয়ে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতেই হবে। সেই কাফেলায় যারা শক্তিশালীভাবে ময়দানে টিকে থাকতে চান, আমি মনে করি বীর চট্টলার স্বাধীনতার ঘোষণা হয়েছিল কালুরঘাট থেকে। বাংলাদেশের স্বাধীনতার যেমন ঘোষণা করেছিলেন বাংলাদেশের অন্যতম একজন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজ স্বাধীনতার 54 বছরের মাথায় এসে এই বীর চট্টলা থেকে বীর চট্টলার তাওহীদি জনতা বীর জনতা ঘোষণা করবে আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। সুতরাং আর কোনো কালক্ষেপণ নয়, সেই কোরআন আজকে একটু পড়ে মূল আলোচ্য বিষয়ে কিছু কথা বলবো। 12টার পর আমি কথা বলবো না, তাতে 1 ঘন্টা সময় আছে। সবাই শোনার জন্য প্রস্তুত তো? আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ। এই চিনি যুক্ত চা দিয়ে নাম, শুধু গরম পানি অথবা নরমাল পানি দেন। আমার সাথে আবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা এই চেয়ারটা একজন বসতে হবে, একজন বসাই দেন। এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না আল্লাহুম্মা। وعلى آل নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের, বালাগাল উলা। একটু মহাব্বতে জিকির করুন লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাক, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়, ঝর্ণা ধারা, গাঢ় সবুজ পাহাড়ি ঢালে শস্য ক্ষেত্র, কর্ণফুলী সহ বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালায় স্নাত হাজারো প্রাকৃতিক সৌন্দর্য এবং দিনদার ইমানদার সহ ইসলামের শ্রেষ্ঠতম, বাংলাদেশের প্রাচীনতম বাবুল ইসলাম হিসাবে স্বীকৃত যে জনপদে এসেছেন সাহাবিগণ, গড়ে তুলেছেন ইসলামের দাওয়াতের প্রাণ কেন্দ্র, ঐতিহ্যমণ্ডিত আপন স্বকীয়তায় নিজেদেরকে বরত্ব এবং শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাবার সবচেয়ে সংগ্রামী মানুষের জনপদের নাম এই বীর চট্টলা। এই চট্টগ্রামের বাঁশখালী এলাকায় সাধনপুরে জীবন সিপাহীর বাড়ি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব উন্নয়ন সংগঠনের প্রাণের উদ্যোগ
11তম তাফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আব্দুল জলিল সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, সারা জীবন শুধু দিয়েছেন, মানুষকে ভালোবেসে উজাড় করা ভালোবাসা এবং শ্রম কল্যাণের জন্য ব্যয় করেছেন নিজের যৌবন জীবনকে, হয়েছেন নির্যাতিত। কোরআনের আলোয় সমাজ সাজাবার এক দুরন্ত স্বপ্ন পথিক, স্বপ্ন সারথি, বিশিষ্ট আলিমি দিন হজরতুল আল্লাহ মাওলানা জহিরুল ইসলাম সাহেব আগামী দিনে বাংলাদেশের এই জনপদে যিনি এমপি প্রার্থী হয়ে মনোনীত হয়ে আপনাদের কাছে হাজির হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে কামিয়াবি দান করুন, বলি আমিন। যারাই কোরআনের কথা বলবে আমরা তাদের পথে আছি, যারাই কোরআনকে সংসদে নিতে চায় আমরা তাদের পক্ষে থাকব। তার কারণ কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। যদি আমরা তাদের পক্ষে থাকি তাহলে কোরআন আমাদের পক্ষে থাকবে। আমরা কোরআনের বিপক্ষে যেতে পারবো নাম যে কোনো দলের হোক, যে কোনো শ্রেণীর হোক, ওটা বড় কথা নয়। আপনি কোরআন নিয়ে আসবেন তা আপনাকে সেলিউট, কোরআনের বাইরে গেছেন আপনাকে আমি আর আগাইতে রাজি নাই। কারণ নবীজি বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের দিন। আমার প্রিয় বাসখালী ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, সম্মানিত মুরব্বী, আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই কোরআনকে পরকালে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এখন একটা কোশ্চেন, আপনি যদি পরকালে কোরআনকে পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? অতএব আমাদের একটা স্লোগান হওয়া দরকার, কোরআন আছে যেখানে, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই। অতএব কোরআনের পক্ষে ডাক দেন, আমরা আপনার কাছে যাব, আর কোরআনের পক্ষে যে ডাকে আমরা তার পক্ষেই থাকবে, এর বাইরে যাব না। আল্লাহ কবুল করুন। আয়োজিত মাহফিলে চমৎকার বক্তব্য দিয়েছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহসেন আল হোসাইনি, আল্লাহ কোরআনের জন্য তার কথাগুলো মঞ্জুর করুন। কথা বলেছেন মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, কারি মাওলানা আসগর সহ অনেকে। আল্লাহ তাআলা সকলের নেক কথাগুলো আমাদের নাজাতের ওসিলা করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট সম্মানিত এলাকার নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কারাম, উলামা, ফুজালা, আসাতিজায়ে কারাম, আইম্মা, খোতাবা, হুফাজে আজম, আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের মূল আকর্ষণ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের খেদমতে আজকের আলোচ্য বিষয় যেটা দেয়া হয়েছে, আধুনিক সভ্যতা ও ইসলাম। আলোচ্য বিষয়টার মধ্যে দুইটা আছে, একটি হচ্ছে আধুনিক সভ্যতা আর একটা কি ইসলাম। দুইটা বিষয় আমাকে আলোচনা করতে বলা হচ্ছে, দাবি করছে মাহফিল কর্তৃপক্ষ। আপনারা ওই আলোচনা শোনার জন্যই বসে আছেন, ঠিক না? শিরোনামটা আধুনিক সভ্যতা ও ইসলাম না হয়ে হওয়ার কথা ছিল ইসলাম ও আধুনিক সভ্যতা। কারণ ইসলামকে মূল্যায়ন করব আমরা, আধুনিক সভ্যতাকে মূল্যায়ন করব ইসলাম দিয়ে। আধুনিক সভ্যতা দিয়ে আমরা ইসলামকে মূল্যায়ন করব না। তার কারণ যাহাই আধুনিক, তার লেটেস্ট, সর্বাধুনিক, লেটেস্ট মডেল
সর্বাধুনিক যেটা, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? ইসলাম। অতএব নামকরণ হবে ইসলাম ও আধুনিক সভ্যতা। কম্পেয়ার করব রিলেশন এবং কন্ট্রাডিকশন, অর্থাৎ আধুনিক সভ্যতার সাথে ইসলামের কি কি মিল আছে, আধুনিক সভ্যতার নামে যা করা হচ্ছে ইসলামের মধ্যে কি কি অমিল আছে। ঠিক তার পাশাপাশি আধুনিক সভ্যতা যা আবিষ্কার করছে, যা বিশ্ববাসীকে দিচ্ছে, এগুলো ইসলামের বাইরের জিনিস নাকি ইসলাম থেকেই নিয়ে তার আধুনিক সভ্যতা বানিয়েছে, এটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাটা ন্যূনতম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি যতটুকু চিন্তা করেছি, হয়তোবা এর চেয়ে বেশিও লাগতে পারে, কিন্তু আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী কালকে আমার মাহফিল চাপাই, রাজশাহী চাপাইতে। 1 নম্বরে যেতে হবে ঢাকাতে আল্লাহ নিলে, তারপরে কালকে সফর শুরু হবে চাপাইয়ের উদ্দেশ্যে। আর আজকে হলো জুমার রাত, আগামী কালকে জুমার নামাজও আছে। সুতরাং আমার মাথায় এত টেনশন থাকার কারণে এবছর আলোচনাটা শুরু করে কিছু ইঙ্গিত করা যেতে পারে, কিন্তু পূর্ণ আলোচনা শেষ করা যাবে না। তবে আমি বেসিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইসলাম বলতে কি বোঝেন? খুব মজার একটা চমৎকার কোশ্চেন। আচ্ছা, আত্মসমর্পণ। কেউ বলবেন ইসলাম অর্থ শান্তি, কেউ অর্থ বলবেন আনুগত্য, ঠিক না? ব্যাস, আত্মসমর্পণ মানে হচ্ছে নিজের ইচ্ছাকে কোরবান করে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে নিজেকে অর্পণ করে দেওয়ার নাম কি? ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পিত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ কোন বিষয়ে আত্মসমর্পণ করব, কার জন্য আত্মসমর্পণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে কোনো প্রশ্ন করা মুমিনের কাজ নয়, এটা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই, আমি পুরো আত্মসমর্পিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? আত্মসমর্পণ। আর সিলমুন থেকে যখন আসবে ইসলাম শব্দটি, আর যখন সালামুন শব্দ থেকে ইসলাম শব্দটিকে আনা হবে, তখন তার অর্থ হবে শান্তি। যেমন আমরা বলি আসসালামু, অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আল্লাহর কাছে পূর্ণ আনুগত্য এবং আত্মসমর্পিত হয়ে যেই ব্যক্তি আত্মায় শান্তি লাভ করে তাকে বলে মুসলিম। সম্মানিত ভাইরা, এ গেল শরঈ এবং লঘবি অর্থ, শাব্দিক এবং পারিভাষিক বিষয়াবলী। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় একজন মুসলমানের প্রকৃত চরিত্র উপস্থাপন করেছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে ব্যক্তি বলে নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। আমার জীবন আমার নয়, আমার মরণও আমার নয়, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? এ হচ্ছে প্রাথমিক কথা। কিন্তু ইসলাম বলতে গেলে আমরা আরো একটু গভীরে যাওয়া দরকার। আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানালেন, জমিন বানালেন, জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, তামাম পৃথিবী তৈরি করলেন, গ্রহ নক্ষত্র, নিহিরিকা উল্কাপিণ্ড, দুগ্ধ সরণী, ছায়াপথ, গ্যালাক্সি,
সপ্তম আসমান, সাতটা আসমান, সাতটা জমিন, মানুষ, জীবজন্তু, প্রাণী, গাছপালা, তরুলতা, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, পানি সম্পদ, বনজ সম্পদ, সূর্য, চন্দ্র, নিহেরিকা, সব কিছু তৈরি করে আল্লাহ রব্বুল আলামিন যেই চলার নিয়ম আল্লাহ যেটা দিয়েছেন সেইটার নাম হলো ইসলাম। ওই সূর্য কার হুকুমে চলে? এই হুকুমটা কে দিয়েছেন? যেহেতু আল্লাহ দিয়েছেন, এই আল্লাহর হুকুমে ওই সূর্য চলে। ওই যে আল্লাহর হুকুমে চলার যে নিয়ম, ওই নিয়মটা কি বলা হয় ইসলাম। তো সূর্যের জন্য ইসলাম কি? আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। সব কিছু কন্ট্রোল, নিয়ন্ত্রণ, পদ্ধতি, সিস্টেম আল্লাহ যেভাবে দেখিয়েছেন, আল্লাহর দেখানো সিস্টেমের নাম ইসলাম। সুতরাং কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে হয় ইসলাম আসছে, সে ভুল। সৃষ্টির শুরু থেকেই আল্লাহ ইসলাম দিয়েছেন। কারণ আল্লাহর নিকট যে চলার পদ্ধতি, ওইটার নাম আল্লাহই রেখেছেন কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আজ তোমাদের জন্য আমি নিয়ামতকে পূর্ণ করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলের বিষয়টাকেও পূর্ণতায় পৌঁছে দিলাম। আর একমাত্র ইসলামকেই জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য আমি পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ইসলাম শুধুমাত্র 1450 বছর আগে আসে নাই। একেবারে আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজে সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ যত সৃষ্টি করেছেন, ওই আসমান, জমিন, লৌহে কালাম, সেখান থেকে আসমানের ভিতরে, জমিনের ভিতরে যা আছে, সমুদ্রের মধ্যে যা আছে, এমনকি কীট পতঙ্গ, ওই পাক পাখালি, গাছগাছালি, সিংহ, সাপ, সেখান থেকে বিধ্বংসী কুমির কিংবা হাঙর অথবা নীলতিমি হতে নিয়ে ছোট্ট টিকটিকি, পিঁপড়া পর্যন্ত, মশামাছি পর্যন্ত, এদের সব কিছু সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে চলার নিয়ম দিয়েছেন। আর ওই নিয়মের নাম আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন ইসলাম। প্রথমে ইসলামটা বুঝি, এরপর আধুনিকটায় ঢুকি নাকি? এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি দিলাম ইসলাম। এই পৃথিবীতে যত প্রাণী তোমরা দেখো, পৃথিবীতে যত রকমের গাছপালা, তরুলতা দেখো, প্রাণী দেখো, সব কিছু আমার নিয়ম অনুযায়ী চলে। এই জন্য সবগুলা হইল মুসলমান। আপনি মনে করছেন শুধু বাংলার এই আমরা মুসলমান? না, আপনার যে গরুটা, সেও মুসলিম হয়ে আছে, কারণ সে আপনাকে লাথি মারে না। সে দুধ চাইলে দুধ বাট থেকে ছেড়ে দেয়, বাচ্চা দিয়ে আপনাকে খুশি রাখতে চায়, কিংবা চাইলে আল্লাহর হুকুম অনুযায়ী জবা দিয়ে তার গোশতটাও আপনারে খাইতে দেয়। কারণ আল্লাহ বলেছেন, তুই তোর এই দুনিয়ার আমার যে বান্দা আছে, তুই এই জিনিসগুলো তাকে দিতে রাজি থাকবি। এই জন্য সে দিয়ে যাচ্ছে, বিদ্রোহী হচ্ছে না, কারণ সে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছে, সেই হুকুম সে মেনে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, কুল্লু লিল্লাহি কানিতিনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। সুবহানাল্লাহ। ওয়া লাহু আসলামা, তার জন্য
আনুগত্যের মস্তক তথা আমি আল্লাহ যে ইসলাম দিয়েছেন সেই ইসলামের কাছে অবনত হয়ে আছে, আনুগত্যের মস্তক অবনত করে আছে। যা দেখতে পাও, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু দেখো সব কিছু আল্লাহর ইসলাম কবুল করে বসে আছে। তাহলে চন্দ্রকে আমরা কি বলবো? কাফের বলবো না মুসলিম বলবো? ও মুসলিম, সূর্যটা কি মুসলিম। ওই মেঘমালা কার হুকুমে চলে? তাহলে বোঝা যায় মেঘমালা কি মুসলিম। ইয়েস, আপনার বাড়ির গাছের যে ফলটা সেও মুসলিম, সে আবার মুরগিটাও মুসলিম, তার কারণ মোরগটাও মুসলিম হয়ে আছে, তার কারণ সে সব কিছু আপনার উপকারের জন্য দিয়েছে, আল্লাহ বলেছেন এজন্য। কিন্তু এখন কথা হলো, আল্লাহ বলেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই আমার ইসলাম গ্রহণ করে আছে। তাহলে বোঝা যায় আল্লাহর দেওয়া নিয়ম যা সবকিছুই কি? সবকিছুই ইসলাম। আল্লাহর দেওয়া নিয়মটা কি? ইসলাম। পৃথিবীর যত সৃষ্টি আছে কোন সৃষ্টি ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। কথাটা বুঝছেন কিনা? নারী গর্ভধারণ করবে, এটা ইসলাম। এজন্য নারীর দেহটাকে সেইভাবে বানানো আছে। নারীর দুগ্ধ পান করবে সন্তান, এই জন্য নারীকে আল্লাহ তাআলা সেইভাবে সেট আপ দিয়েছেন। নারীর দেহের ভিতরে আল্লাহ দিয়েছেন ওভারি। কি দিয়েছেন? ওভাম, ডিম্বাণু। আর পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন স্পার্ম। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, ইয়াখরুজু মিন বাইনি, ইয়াখরুজু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনো, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এটা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষ পিঞ্জর থেকে। সুবহানাল্লাহ। একজন পুরুষ যখন সহবাস করে, একবার সহবাস করলে কমপক্ষে 1 কোটির উপরে স্পার্ম দৌড় দেয় মায়ের ওভারির দিকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এতগুলো স্পার্ম আমি নেই না আমি আল্লাহর কুদরতে, বরং এখান থেকে 1টা কিংবা 2টা স্পার্মকে আমি আল্লাহ ওভারির ভিতর দিয়া আমি আল্লাহর কুদরতে জরায়ুর মুখটাকে বন্ধ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার স্পার্ম আর তোমার বাবার ওভামকে আমি আল্লাহ তোমার মায়ের ওভারিকে একত্রিত করলাম, জয়গোট হলো। এটাকে আমি আল্লাহ ফি জুলুমাতিন সালাসা, 3টা অন্ধকার 3টা প্রোটেকশনের মধ্যে নিরাপদ এক জায়গায়, জীবাণুমুক্ত জায়গায় স্থাপন করলাম। যখন আমি স্থাপন করলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না বান্দা, এমন একটা সময় কি যায় নাই, পৃথিবীর কোনো চোখ দিয়ে দেখা যায় নাই তোমার মায়ের ওভারি এবং তোমার বাবার স্পার্ম মাইক্রোস্কোপ দিয়া দেখতে হতো, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আজকে তুমি আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও। এরপর আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে ডেভেলপ করলেন 3টা অন্ধকার 3টা পলিউশন থেকে তোমাকে সেভ করার জন্য। 1 নম্বরে হচ্ছে তোমাদের এয়ার পলিউশন, যত রকমের বায়ু আছে এই বায়ুর মধ্যে জীবাণু, এর মধ্যে জীবাণু আছে না এই বাতাসে, এই জীবাণু যদি তোমার ছোট্ট এই স্পার্ম ওভামের মধ্যে লাগে বান্দা, তাহলে তুই ডিস্ট্রয় হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বাইরের যত ধুলাবালি আছে সবগুলা থেকে তোকে হেফাজত করলাম। এরপর আমি আল্লাহ তাআলা সাউন্ড পলিউশন থেকে তোমাকে হেফাজত করলাম। বাইরের আওয়াজ যদি তোমার কানে যাইতো তোমার মায়ের গর্ভে, তাহলে তুমি হার্ট ফেল কইরা মারা যাইতে। এই জন্য বাইরের কোনো সাউন্ড যেন মায়ের গর্ভে তোমার কানে না যায়, সেই জন্য আমি আল্লাহ আরো একটা প্রোটেকশন দিলাম তোমার মায়ের গর্ভের মধ্যে। আর একটা দিলাম লাইট পলিউশন,
সেটা হচ্ছে বান্দা, বাইরের আলো যদি তোমার মায়ের গর্ভে যেখানে স্থাপন করেছি ওখানে দিতাম, তাহলেও তুমি ধ্বংস হয়ে যাইতা। এরপর আমি আল্লাহ এটাকে রক্তপিণ্ড বানাইলাম, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাইলাম। এরপরে আমি আল্লাহ গোশতের মধ্যে চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, একটা ব্রেন বানাইলাম, জিব্বা দিলাম, হার্ট দিলাম, ব্লাড ভারত দিলাম, কিডনি দিলাম বান্দারে, পাকস্থলী দিলাম। এমনি করে করে ছেলে হবি না মেয়ে হবি তা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। এরপর মায়ের নাভির সাথে 3 মাসের সাথে সাথে আমি নাভির সাথে একটা কানেকশন দিয়ে তোরে বানাইলাম। বান্দারে, তোর ছোট্ট দেহটা মায়ের গর্ভের মধ্যে থাকবি, এই জন্য তোরে পানি ভরা একটা বালিশ দিয়ে আমি আল্লাহ তোরে শোয়ার ব্যবস্থা করেছি। বিছনা বানাইয়া দিলাম মায়ের গর্ভের মধ্যে। 9 মাস 10 দিন কিংবা তার কিছু কম বেশি দিন হয়ে গেল, এখন বিছনা ছেড়ে দিতে হবে। এই জন্য প্রথমে আমি তোর বিছানাটা গুছাইয়া নিলাম। এই জন্য তুই দুনিয়ায় আসার আগে প্রথমে তোমার মায়ে যেই রাস্তা দিয়ে তুমি আসবা সেই রাস্তার ওই পানির বিছনাটাকে আমি আল্লাহ ফাটাইয়া দিয়ে তোমার মায়েরে বুঝাইয়া দিলাম, কিছুক্ষণের মধ্যে তোমার সন্তান দুনিয়ায় আসবে। আর তোকেও বুঝাইয়া দিলাম মায়ের গর্ভে আর থাকা যাবে না, এই বিছনা সরাইয়া ফেলছি, মানে তোমার অন্য বিছানায় দৌড়তে হবে। তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বয়স 3 মাস তখন আমি আল্লাহ তাআলা রূহ দিলাম। রূহ দেওয়ার সাথে সাথে খাদ্যের প্রয়োজন হইল। তোমার মায়ের মাসিক ঋতুটা আমি বন্ধ করে রেখেছিলাম যেই দিন থেকে তুমি মায়ের গর্ভে কনসেপ্ট হলা। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নাভির সাথে মায়ের ওই নাপাক রক্ত, মাসিক রক্তটাকে এই 3 মাস পর্যন্ত বন্ধ রাখার কারণে যা জমা হয়েছে সেইটা আস্তে আস্তে তোমার পাকস্থলীতে আসা শুরু হয়ে গেল। একটা পাকস্থলীর তোমার এই নাভির শ্বাসটা, এটা দিয়ে শুধুমাত্র পানি খাবারই আসতো না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন এটার দ্বারা তোমার অক্সিজেন আনার ব্যবস্থা করলাম। এরপরে কার্বন ডাই অক্সাইডকে আবার আমি আল্লাহ এই নাভি দিয়েই বের করে দিলাম, ওই শ্বাস ওই ছোট্ট পাইপ দিয়া, যাতে করে বান্দা তুই মরে না যাও। এরপর পৃথিবীতে আসলি, পৃথিবীর বুকে আমি আল্লাহ তোকে ইনটেক খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম। তোর বয়স যখন তোর মায়ের গর্ভে মাত্র 6 মাস, এই পৃথিবীর কোনো শিশু কল্যাণমন্ত্রী চিন্তা করে নাই, পৃথিবীর কোনো আধুনিক বিজ্ঞানী চিন্তা করে নাই, পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই, আত্মীয় স্বজন চিন্তা করে নাই, পৃথিবীর কোনো দার্শনিক চিন্তা করে নাই তুই কি খাবি। আমি তোর আল্লাহ, আমি তোর মনিব, আমি তোর মালিক, আমি তোর রাজ্জাক। যেই দিন থেকে তুই তোর মায়ের গর্ভে গেলি, 3 মাস স্ট্রোক করে রাখলাম ওই খাবারগুলো। এরপরে তোর মায়ের কিছু রক্ত তুই পান করা শুরু করলি। 6 মাস যখন তোর বয়স হয়ে গেল, তোর মায়ের বুকের মধ্যে সাথে সাথে আমি আল্লাহ তোর খাবারগুলো সরবরাহ শুরু করে দিলাম। পৃথিবীতে তুই আসলি 3 মাস পরে, 6 থেকে 9 মাঝখানে 3 মাস, 3 মাস পরে তুই আসবি। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আগেই চিন্তা করলাম তোর খাবার দরকার। এরপরে এই পৃথিবীর সবচেয়ে দামি খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের বুকের মধ্যে সরবরাহ করলাম। শুধুমাত্র দুধ খাবি এটাই নয়, বরং মায়ের দুধ যত পান করবি, পৃথিবীর সবচেয়ে সেরা খাবার হইল মায়ের দুধ। আর মায়ের দুধ যখন তুই পান করবি, তখন তোর মা তোর চেহারার দিকে তাকাবে, আর তুইও তোর মায়ের চেহারার দিকে ছোট্ট 2টা চোখ দিয়ে তাকাবি। মা এবং সন্তানের যখন চোখে চোখ পড়বে, তখন আমি আল্লাহর কুদরতে একটা মায়া, একটা ভালোবাসা, একটা স্নেহ, একটা দয়া আমি আল্লাহ বিনা তারের মধ্যে সৃষ্টি করে দেই, বিনা লিঙ্কের মধ্যে আমি আল্লাহ অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেই। তুই যতই দূরে থাকো না কেন, তুই যদি ঘরের কোনায় কাজ বারান্দার মধ্যে ঘুমাও রে বান্দা, তুই যদি চিৎকার করে একটা আওয়াজ দেও, ঘর ভরা মানুষ, তোর মাই উঠানের মধ্যে ধান শুকায়, কেউ কানে যাইবে না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোর একটা চিৎকারের সাথে সাথে তোর মায়ের কলিজার মধ্যে এমন এক অদৃশ্য তার লাগাইয়া দিলাম, এমন টেলিফোন ব্যবস্থা করে দিলাম, সাথে সাথে তোর মায়ের বুকের মধ্যে তোর মায়া উতলে উঠবে, তুই দৌড়াইয়া তোর মা এসে যেন তোরে দুধ পান করায়, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান কি করেছে? ট্রান্সজেন্ডার করেছে। আমি সব কথা আজকে বলতে পারবো না, একটু একটু বলে যাই। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি।
আধুনিক বিজ্ঞান এটাকে ট্রান্সজেন্ডার বানাইছে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো ছেলেটা মেয়ে হবে, মেয়েটারে ছেলে বানাবে, হরমোন চেঞ্জ করবে। একটা মেয়ে, যুবতী মেয়ে, সে যখন যাবে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জাপানে, সিঙ্গাপুরে কিংবা এরকম তথাকথিত উন্নত কিছু রাষ্ট্রে যখন যাবে, যাওয়ার পর যদি বলে যে আমি মেয়ে আছি কিন্তু আমি ছেলে হয়ে যাব, এটাকে বলে কি? জেন্ডার। ট্রান্সজেন্ডার। জেন্ডার চেঞ্জ করবে মানে লিঙ্গ পরিবর্তন করবে। তো লিঙ্গ পরিবর্তন করবে কি করে? প্রথমে তাকে ঔষধ দিয়ে পুরুষের যে হরমোন আছে সেইটাকে নষ্ট করে এখানে নারীদের হরমোন, মানে নারীদের যে হরমোন আছে এইটাকে ট্রান্সফার করে কোটি কোটি টাকা খরচ করে এইটাকে বানাইবে কি হরমোন? পুরুষ হরমোন বানাবে। বুঝতেছেন কিনা? তাতে করে খরচ হবে 3 কোটি টাকা। বুকটাকে অপারেশন করবে, তারপর যেখানে পুরুষ ছিল ওই জায়গায় মহিলা মার্কা করে দেবে অপারেশন করে। কণ্ঠস্বরটা পুরুষেরটা নারীর মতো হয়ে যাবে। ওই যে শরীফ থেকে শরীফা, খেয়াল করেন নাই? এই যে বিগত পলাতক সরকার এই আকাম করতে চেয়েছিল, এখনো সেই পড়া আমাদের দেশে এলজিবিটি এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র চলছে। এবং সেই সংস্থাগুলো প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কাজ করছে বাংলাদেশে। যে ছেলে, সে যে ছেলে, তার যদি মেয়ে মেয়ে মনে হয় তাহলে মেয়ে হোস্টেলে সে চলে যাবে, অর্থাৎ জেনা করা। এবং পুরুষ থেকে মেয়ে, মেয়ে থেকে পুরুষ হওয়ার যেই অনুমোদন সেইটা আদায় করার জন্য বিগত গভর্নমেন্ট 16,000 কোটি টাকা বিদেশ থেকে অনুদান পেয়েছিল শয়তানি গোষ্ঠীর তরফ থেকে। এখন দীপুমণি কান্দে হাসন রাজার মায়ে জেলের মধ্যে বইয়া। কি এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছিল, আল্লাহ তাআলা এই জাতিকে বাঁচায় দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহ বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে এবং মেয়ে কোনোদিন একরকম হতে পারে না। এখন ওই মেয়েটার মুখ থেকে কি উঠাইলো? দাড়ি উঠাইলো, মোষ উঠাইলো। খেয়াল করেছেন? অর্থাৎ তারা এখন মেয়েটাকে কি বানাচ্ছে? প্রতি বছর শারীরিক চিকিৎসা করার জন্য লাগবে 70 লক্ষ টাকা। এই আকাম করতে কেউ কইছে তারে? এমন এক দুরারোগ্য ব্যাধি শেষ পর্যন্ত হবে, যেই ব্যাধি নাম হলো